আলহামদুলিল্লাহ আপনারা যেটা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন করেছেন। দেখেন দেশটা আমাদের। আমরা কিন্তু দেশেই থাকবো। আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তো বাংলাদেশ তো স্পিন ওরিয়েন্টেড টিম, অনেক অনেক স্পিনাররা আমাদের পাইপলাইনে আছে, ন্যাশনাল টিমে অনেকেই খেলে। আমরা দেখি যে হেরার যদি হয়, ভেটোরি, হেরাত, জোশী কিংবা এখন মুস্তাক, সবাই আসলে সিরিজ চলাকালীন আসে, সিরিজের কয়েকদিন আগে আসে, অনেক সময় সিরিজে থাকবে কিনা সেটা নিয়ে অনেক আলোচনা হয়। লোকাল যারা আপনারা দীর্ঘদিন ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, দেশ বিদেশে অনেক পারফরমেন্স করেছেন, তাদের এক্সপিরিয়েন্সও তো কম না। আপনার মতো যারা আছেন তারা থাকলে নিশ্চয়ই অফ সিজনে আসলে এই ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন, ক্রিকেটের বেনিফিট হবে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আপনারা যেটা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন করেছেন। দেখেন দেশটা আমাদের। আমরা কিন্তু দেশেই থাকবো। আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। বাট আমাদের যে সার্ভিসটা পাবে ফরেন কিন্তু পাচ্ছে না। আজকে যেসব কোচেদের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি। এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তা আমি মনে করি যে সময় তো একরকম থাকবে না। তো মানুষ তো দেখা যায় যে ডে বাই ডে এটা পরিবর্তন হতে পারে। তো দেখা যায় যে পরিবর্তন হলে ইনশাআল্লাহ ওই পরিবর্তন দিক দিয়ে কিন্তু আমরা তাকিয়ে আছি যে আমরা কীভাবে বাংলাদেশে ক্রিকেটের সার্ভিস দেবো এবং বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে আরও ছড়িয়ে দেবো। নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ আপনার একসময় সতীর্থ, একসাথে খেলেছেন, তার সাথে কোনো কথা হয়েছে বা কোনো সুযোগ পেলে কোনো একটা অ্যাডভাইস দিবেন কিনা? দেখেন এখন তো কথা হয়নি। আমি কিছুদিন আগে উমরা করে আসছি। তা আলহামদুলিল্লাহ যদি আমাকে ডাকে আমি সবসময় রেডি থাকি। যদি মনে করে যে হ্যাঁ রফিকরে দিয়ে কোনো কাজ হবে তা আলহামদুলিল্লাহ আমার দেশে নিয়ে কাজ করবো, এটা তো আশা। মোহাম্মদ সালাউদ্দিনকে ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন বোর্ড দিয়েছে, নতুন সভাপতি। এটা আপনাদের জন্য একটা ভালো সিমটম কিনা যে ভালো মেসেজ ক্যারি করছে, তারা ভাবছে লোকাল কাউকে দিয়ে আসলে? আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই আমি বললাম যে পজিটিভ সাইন একটা, যে লোকাল কোচ থাকলে কি লোকাল প্লেয়ারদের মনোমতো বুঝতে পারবে। একটা ফরেন কোচ দেখেন যেটা আপনি বললেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আবার সময় নিয়ে চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাব না। আমরা কিন্তু সারা বছর ওকে নিয়ে থাকবো বা ওকে নিয়ে কাজ করবো। তাহলে দেখা যায় যে ওর যে সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি দূর করতে পারবো। দেখা গেলো একটা সিরিজে খারাপ খেলতেছে, দেশে আসার পর সে কোচ পাচ্ছে না, সে নিজে নিজে প্র্যাকটিস করছে, আপনি থাকলে তো তখন আপনাকে বললে আপনি এসে সেটা দেখিয়ে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন অনেক প্লেয়ার যোগাযোগ করে, অনেক প্লেয়ার বলে যে রবি আমি এটা সমস্যা হতে ওদের আমি বলি যতটুকু পারি আমি বলি। তা আমার কথা হলো যে শিখার তো কোনো শেষ নাই। তো যত আপনি এটা নিয়ে লাড়াচাড়া করবেন তত আপনি কিছু শিখতে পারবেন। আর দেখেন যে ডে বাই ডে ইমপ্রুভ কোচিংয়ের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তা আমি মনে করি এটা ভালো। এটা অটোমেটিক ভালো যে এখন দেখা যায় সালাদুই যাচ্ছে কোচের সাথে আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। এখন খেলবে তো প্লেয়ার, আমরা যে কোচ হিসাবে কাজ করি যে না আমরা একটা ছোটোখাটো টিপ দিচ্ছি, বাট এখানে কিন্তু আমরা শিকার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। বাট সাধারণ এখন টিপসটা দিচ্ছি এটা ওরা ওই রকম পারফেক্ট কাজ করছে কি না, এটা হলো সবথেকে বড়। আর সবথেকে বড় যে এখন যেসব হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের কোচগুলোর কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইন। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যদি ছড়িয়ে যাবে তো অটোমেটিক কিন্তু সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন।